ভাবুন তো, একটা মাস্ক যেটা পরলেই মানুষ বদলে যায় এক অবিশ্বাস্য শক্তির রূপে। এই মাস্ক যে পরে তার মধ্যে এমন এক শক্তি চলে আসে যাকে হারানো কারো পক্ষে সম্ভব না। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলছিলাম 1994 সালে রিলিজ হওয়া দ্য মাস্ক নামের এই মুভিটা নিয়ে, যার ভেতরে রয়েছে ভরপুর বিনোদন, হালকা প্রেম আর গুন্ডাদের হাত থেকে শহরকে বাঁচানোর লড়াই। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পের শুরু হয় একজন মানুষের সমুদ্রে সাঁতার কাটার দৃশ্য দিয়ে। সাঁতার কাটতে কাটতে সে পানির নিচে একটি পুরনো কাঠের বক্স দেখতে পায়। সে যখন বক্সটি খুলল, ভেতর থেকে কিছু জিনিসপত্র বেরিয়ে এলো। যেসব জিনিসের মধ্যে ছিল একটি সবুজ রঙের মুখোশ। এরপর আমরা স্ট্যানলিকে দেখি। সে একটি ব্যাংকে চাকরি করে। সে তার একটি মহিলা সহকর্মীকে বলল যে তার কাছে একটি বড় শোয়ের 2টা টিকিট আছে, সে কি তার সঙ্গে যেতে চায় কিনা। কিন্তু মেয়েটি বলল, আমার এক বান্ধবী আছে, সে এ ধরনের শো খুব পছন্দ করে। এই বলে সে একটু ফ্লার্ট করে এবং শেষে 2টা টিকিটই নিয়ে নেয়। বেচারা স্ট্যানলি এতটাই সোজাসাপটা যে সে 2টা টিকিটই দিয়ে দিল। মেয়েটি চলে যাওয়ার পর স্ট্যানলির বন্ধু এসে বলল, শালার কবে বুদ্ধি হবে তোর, সবাই তোকে ব্যবহার করে চলে যায়। এ সময় ব্যাংকে ঢুকলো টিনা, একটা ভীষণ সুন্দরী মেয়ে। টিনাকে দেখেই স্ট্যানলি আর তার বন্ধুর মাথা ঘুরে গেল। টিনা এসে ব্যাগ টেবিলে রাখলো এবং স্ট্যানলির সঙ্গে কথা বলতে লাগলো। সে বলল, আমি নতুন একটি অ্যাকাউন্ট খুলতে চাই। কিন্তু আসল ব্যাপার ছিল, টিনার ব্যাগে একটি লুকানো ক্যামেরা ছিল যা ব্যাংকের সবকিছু রেকর্ড করছিল। তার বয়ফ্রেন্ড ব্যাংক ডাকাতির পরিকল্পনা করছিল আর টিনা তাকে সাহায্য করতে এসেছিল। কিন্তু আমাদের সোজাসাপটা স্ট্যানলি এই ব্যাপারে কিছুই জানতো না। স্ট্যানলি তার বন্ধুকে বলল, কি মেয়ে ভাই, একদম বোমা। বন্ধু বলল, এটা ছাড়, রাতে পার্টি আছে, ওখানে এর চেয়েও বেশি সুন্দরী পাবি। এই কথা শুনে স্ট্যানলির মনে পড়ল তার গাড়ি তো নষ্ট, পার্টিতে যাবে কিভাবে। গ্যারেজে গেলে মেকানিক বলল, ভাই সময় লাগবে, দরকার হলে আমার গাড়ি নিয়ে যাও। মেকানিকের গাড়িটা এত বাজে যে আর কিছু বলার নেই। বাধ্য হয়ে স্ট্যানলিকে সেই গাড়ি নিতে হলো। পার্টির লোকেশনে পৌঁছালে গার্ডরা তাকে ঢুকতেই দিল না। তারা বলল, এই জায়গা তোমার মতো ফকিন্নিদের জন্য নয়, পকেটে টাকা পয়সা নিয়ে আসবে তারপর ঢুকতে দেব। স্ট্যানলি খুব অপমানিত বোধ করলো এবং সেখান থেকে ফিরে এলো। ফিরে আসার সময় ব্রিজের কাছে সেই বাজে গাড়ি আবারও নষ্ট হয়ে গেল। রাগে গাড়ি থেকে নেমে পানির দিকে তাকালো, দেখলো পানিতে একটা লাশ ভেসে আসছে। সে ভাবলো মানুষটা হয়তো এখনো বেঁচে আছে এবং দৌড়ে পানিতে ঝাঁপ দিল। কিন্তু কাছে গিয়ে দেখে এটা মানুষ নয়, ভাসমান আবর্জনা। কিন্তু ঠিক তখনই সে পানির মধ্যে সেই সবুজ মুখোশটা দেখতে পেল, যেটা গল্পের শুরুতে দেখানো হয়েছে। মুখোশটি খুবই অদ্ভুত আর পুরনো ডিজাইনের, তাই সে সেটি নিজের বাড়িতে নিয়ে এলো। বাড়িতে তার একটা কুকুর ছিল। কুকুরটি মুখোশ দেখে জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগলো। কোনো মতে কুকুরকে শান্ত করেই স্ট্যানলি আয়নার সামনে দাঁড়ালো এবং ভাবলো একটু পরে দেখি কেমন লাগে। সে মুখোশটি পরতেই সেটি তার মুখের সাথে একদম লেগে গেল। মনে হচ্ছিল মুখোশটি যেন তার মুখের সঙ্গে জুড়ে গেছে। তার মুখ একদম সবুজ হয়ে গেছে, আচরণ পুরো বদলে গেল, যেন সে আর স্ট্যানলি নয়, অন্য কেউ। সে অদ্ভুতভাবে নাচতে লাগলো, তার গতি আর ফুর্তি একদম বেড়ে গেছে। ফ্ল্যাট থেকে বের হওয়ার সময় এক মহিলা তাকে দেখে ভয় পেয়ে গেল। মহিলার মুখে সবুজ ফেস প্যাক ছিল, কিন্তু স্ট্যানলি তো এখন পুরো কার্টুন। মহিলা ভয়ে বন্দুক বের করে ফেলল। স্ট্যানলি বাঁচতে জানালা দিয়ে লাফ দিল, কততলা থেকে কে জানে। নিচে পড়ে একদম পাগলা বলের মতো বাউন্স করতে লাগলো। রাস্তায় এক গাড়ির সামনে এসে পড়লে ড্রাইভার হর্ন বাজায়। স্ট্যানলি বলল, আচ্ছা তুই কি শুধু হর্নই বাজাতে পারিস? সে নিজের পকেট থেকে একটা ছোট হর্ন বের করে বাজালো। হঠাৎ সেটি বিশাল বিস্ফোরণের মতো শব্দ করল। ড্রাইভারের তো ভয়ে চুল খাড়া হয়ে গেল। তারপর রাগের মাথায় স্ট্যানলি গেল সেই মেকানিকের কাছে, যার খারাপ গাড়ির জন্য সে অপমানিত হয়েছিল। সে সেখানে সবকিছু ভেঙে চুরমার করে দিল এবং পরে বাড়ি ফিরে ঘুমিয়ে গেল, যেন কিছুই হয়নি। পরদিন সকালে তার মুখ আবারও স্বাভাবিক হয়ে গিয়েছে। সে বুঝতে পারছিল না যে রাতে তার সাথে কি হয়েছে, শুধু অল্প কিছু দৃশ্য মনে পড়ছিল। সে ভাবল হয়তো সবটাই স্বপ্ন ছিল। ঠিক তখনই দরজায় পুলিশ আসে। পুলিশ জিজ্ঞাসা করলো, গত রাতের কিছু মনে আছে? সাথে সেই মহিলাও ছিল যে তাকে দেখে ভয় পেয়েছিল। সে বলল, একজন সবুজ মুখোশওয়ালা মানুষ কালকে রাতে এখান দিয়ে ঘুরছিল, খুবই ভয়ঙ্কর। স্ট্যানলি ভেতরে ভেতরে বুঝতে পারলো ওর কথাই বলছে সে। সে বলল, না স্যার, আমি তো ঘুমাচ্ছিলাম। পুলিশ চলে গেলে স্ট্যানলি মুখোশ দেখে বলল, এটা আমাকে দিয়ে অদ্ভুত কাজ করাচ্ছে, এটা রাখা যাবে না। এবং সে মুখোশটি জানালা দিয়ে ফেলে দিল। কিন্তু মুখোশটি নিজে থেকেই আবার ঘরে ফিরে এলো। অফিসে গেলে ব্যাংক ম্যানেজার তাকে বকাচকা করছে, এত লেট কেন? এটা কি তোর বাপের ব্যাংক? বাড়ি ফিরে স্ট্যানলি আরও মন মরা। ঠিক তখনই সে খবরের কাগজে টিনার ছবি দেখল। টিনা একজন গায়িকা এবং সেই ক্লাবেই লাইভ পারফর্ম করবে, যেখান থেকে তাকে আগের রাতে লাথি মেরে বের করে দেওয়া হয়েছিল। স্ট্যানলি ঠিক করলো, এই ক্লাবে আমাকে যেতেই হবে, যেভাবেই হোক।
কিন্তু সেখানে ঢুকতে শুধু ধনী লোকেরাই পারে, টিকিটের দামও সে দিতে পারবে না। তখনই তার চোখ পড়ল সেই সবুজ মুখোশের ওপর। অবাক হয়ে বলল, এটা তো আমি বাইরে ফেলে দিয়েছিলাম। সে ভাবল হয়তো এই মুখোশ তাকে সাহায্য করার জন্যই এসেছে, তাই সে মুখোশটি আবার পরল। মুখ আবার সবুজ হয়ে গেল। সে জাদুর মতো নিজের পোশাকও পাল্টে নিল। এরপর সে ব্যাংকে গেল ডাকাতি করতে, যাতে সেই টাকা দিয়ে সে ক্লাবে ঢুকতে পারে। কিন্তু সেখানে পৌঁছে দেখল টিনার সাথীরাও সেখানে এসেছে, কারণ তারাও আজকে ব্যাংক লুট করবে। ওরা কিভাবে ডাকাতি করবে সেই পরিকল্পনা করছিল। ঠিক তখনই স্ট্যানলি ব্যাংকের কাজ ভেঙে লাফিয়ে বাইরে বেরিয়ে এলো এবং বাইরে দাঁড়িয়ে থাকা গ্যাংয়ের লোকেদের ধমক দিয়ে বলল, এইভাবে ব্যাংক লুটবে? আমাকে দেখে একটু শেখো, তোমাদের পরে এসেও আমি আগেই লুট করে চলে যাচ্ছি। এ কথা বলেই সে বিদ্যুতের মতো দৌড়ে পালিয়ে গেল, এত দ্রুত যে কেউ তাকে ঠিকমতো দেখতেও পারল না। এদিকে পুলিশ ঘটনাস্থলে এসে কালো পোশাক পরা গ্যাংকে চোর ভেবে তাদের উপর গুলি চালাতে লাগলো। গ্যাংও পাল্টা গুলি ছুড়ল এবং সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে গেল। ওইদিকে স্ট্যানলি একটি লম্বা লিমোজিনে চেপে ক্লাবের বাইরে পৌঁছালো। বাউন্সারদের হাতে অনেক টাকা গুজে দিয়ে ভেতরে ঢুকে গেল। ভেতরে টিনা গান গাইছিল। স্ট্যানলি তার কাছে গিয়ে নাচতে লাগলো। তার ঝড়ের গতির নাচ দেখে টিনা খুব মজা পাচ্ছিল। তার মনে হচ্ছিল এই লোকটা নিশ্চয়ই খুব ধনী হবে। কিছুক্ষণ পর টিনার সেই দুই বন্ধু যারা ব্যাংকে ডাকাতির পরিকল্পনা করছিল তারাও ক্লাবের ভেতরে ঢুকলো। তারা তাদের লিডার ডোরিয়নকে বলল যে টিনার সঙ্গে যে লোকটা নাচছে সেই ব্যাংক লুট করেছে। ডোরিয়নের ইশারায় তারা স্ট্যানলির ওপর গুলি চালাতে লাগলো, কিন্তু স্ট্যানলি তো বিদ্যুতের থেকেও দ্রুত। গুলিগুলোর একটাও তার গায়ে লাগলো না। শিগগিরই পুলিশ ক্লাবে পৌঁছে গেল। পুলিশ টিনার সাথীদের বলল, আমরা তোমাদের ব্যাংকের বাইরে দেখেছি, আর এখন ক্লাবের ভেতরে গুলি চালাচ্ছ। সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলা যে কত বড় অপরাধ জানো? পুলিশ গ্যাংয়ের সবাইকে গ্রেফতার করলো এবং বলল, যদি প্রমাণ হয় তোমরা ব্যাংক ডাকাত নও, পরে ছেড়ে দেব। ডোরিয়ন বলল, প্রমাণ তো হবে তখনই যখন ওই সবুজ মাস্কওয়ালা লোকটা ধরা পড়বে। ঠিক তখন পুলিশ অফিসার স্ট্যানলির টাইয়ের একটা টুকরো দেখতে পেল। তার মনে পড়ল এমন টাই তো ফ্ল্যাটের সেই লোকটার কাছে দেখেছে। সে বলল, স্ট্যানলি হয়তো চোর, সে ব্যাংকে কাজও করে, তাই লুট করা তার জন্য সহজ ছিল। আর নিজের বেতনে তো সে এরকম দামি ক্লাবে ঢুকতে পারবে না। পুলিশ অফিসার সোজা স্ট্যানলির বাড়িতে গেল। জিজ্ঞাসা করলো, এই টাই তো তোমার, তাই না? তুমি ক্লাবে গেলে কিভাবে? তুমি তো সাধারণ ব্যাংকের কর্মচারী। স্ট্যানলি মিথ্যা বলল, না স্যার, আমি তো ক্লাবে যাইনি। আমি তো আমার হারানো টাইটা খুঁজছিলাম। আপনি খুঁজে দিলেন, ধন্যবাদ। পরের দিন স্ট্যানলি ব্যাংকে গেল। তার বস আগের মতোই তাকে বকুনি দিচ্ছে। এবার স্ট্যানলি রেগে বলে ফেলল, আমার ওপর আরেকবার চিৎকার করলে খুব মারব কিন্তু। ঠিক তখন টিনা ব্যাংকে এলো স্ট্যানলিকে খুঁজতে। সে জিজ্ঞাসা করলো, তুমি তো প্রতিদিন নতুন নতুন লোকেদের সঙ্গে দেখা করো, তুমি কি কোনো সবুজ মুখোশওয়ালা লোককে চেনো? তার ধারণা ছিল ওই লোক মুখে সবুজ রং লাগিয়ে থাকে। স্ট্যানলি বলল, হ্যাঁ আমি চিনি, চাইলে আজকে রাতে তোমার সঙ্গে তার দেখা করিয়ে দিতে পারি। টিনা খুবই খুশি হলো। তারা সময় ও স্থান ঠিক করে নিল। বাড়ি ফিরে স্ট্যানলি ভাবল, এই মুখোশের ব্যাপারে আমাকে জানতে হবে। তাই সে একটা মুখোশ বিশেষজ্ঞের কাছে গেল। লোকটি বিশ্বের নানা ধরনের মুখোশের ব্যাপারে জানত। সে বলল, লোকি নামে একটা দেবতা ছিল, তার কাছে একটি মুখোশ ছিল যেটাতে যেই সব শক্তি ছিল ওগুলাই তুমি বলছো। স্ট্যানলি বলল, হ্যাঁ, হয়তো এটাই সেই মুখোশ। আমি এটা পড়লেই বদলে যাই, অদ্ভুত আচরণ করি। এই কথা প্রমাণ করার জন্য সে বিশেষজ্ঞের সামনে মুখোশটি পরল, কিন্তু কিছুই হলো না। বিশেষজ্ঞ বলল, আমার সময় নষ্ট করো না, বেরিয়ে যাও। স্ট্যানলি বুঝল মুখোশ হয়তো শুধু রাতে কাজ করে, অথবা যখন সে একা থাকে। রাত হওয়ার পর তার টিনার সঙ্গে দেখা করতে যাওয়ার সময় হয়ে গেল। সে মুখোশ পরে নির্ধারিত জায়গায় পৌঁছে গেল, কিন্তু পুলিশ ইতিমধ্যেই ওদের ট্র্যাক করছিল। পুলিশ এসে টিনা ও স্ট্যানলিকে ঘিরে ফেলল। ভয়ে টিনা দৌড়ে পালালো। স্ট্যানলি স্থির হয়ে দাঁড়িয়ে থাকার অভিনয় করতে লাগলো, কিন্তু ভুলে গেল যে পুলিশ তাকে এখনো দেখছে। তারা চারদিক থেকে ঘিরে ফেলল। তখন স্ট্যানলি এক অদ্ভুত গলা করে চিৎকার দিল। সে চিৎকারে সবার মাথা যেন ঘুরে গেছে এবং মুখোশের জাদুতে পুলিশরাও তার নিয়ন্ত্রণে চলে এলো। 2 সেকেন্ডের মধ্যেই পুলিশরা তার সঙ্গে নাচতে লাগলো। সুযোগ বুঝে স্ট্যানলি পালিয়ে গলির ওই পাশে দৌড় দিল এবং মুখোশ খুলে ফেলল, আর আবার স্বাভাবিক স্ট্যানলি হয়ে গেল। ঠিক সেই সময় একটা মেয়ে গাড়ি নিয়ে এলো। সে স্ট্যানলির পরিচিত। তাকে ভয়ের মধ্যে দেখে নিজের গাড়িতে বসিয়ে নিল। সে ছিল পেশায় রিপোর্টার। রিপোর্টার বলল, আমি তোমার গল্প সবাইকে জানাবো, বলো কি হয়েছে। স্ট্যানলি সৎ মানুষ, সে সবকিছু বলে দিল। আমার কাছে একটা মুখোশ আছে, ওটা পরলেই আমি বদলে যাই। পুলিশও আমাকে খুঁজছে, কিন্তু এখানেই গল্পে আসে একটা বড় মোড়। স্ট্যানলি জানতো না যে ওই রিপোর্টারও তাকে ঠকাচ্ছে। সে ডোরিয়নের লোক ছিল। ডোরিয়ন তাকে টাকা দিয়েছিল স্ট্যানলিকে ফাঁদে ফেলার জন্য, বদলে বড় পুরস্কার দিবে বলে প্রতিশ্রুতিও দিয়েছিল। গ্যাংস্টাররা স্ট্যানলিকে ধরে ফেলল, খুব অত্যাচার করলো, উল্টো করে ঝুলিয়ে রাখা হলো।
ডোরিয়ন এসে জিজ্ঞাসা করলো, বল মুখোশ কিভাবে কাজ করে, না বললে মেরে ফেলবো। স্ট্যানলি বলল, ভাই ভালো করে জিজ্ঞেস করলেও আমি বলে দিতাম, শুধু মুখোশ পরতে হবে, তারপর নিজেই সব বুঝে যাবে। ডোরিয়ন মুখোশ পরতেই তার মুখ সবুজ হয়ে গেল। এখন সে একদম হিংস্র ভিলেনের মতো অদ্ভুত শক্তি পেয়ে গেল। সে সিদ্ধান্ত নিল মুখোশ সে কারো হাতে দেবে না। এমনকি সে ভাবল যদি পুলিশ তাকে সবুজ মুখে দেখে তবে ওকেই ব্যাংক ডাকাত ভাববে। সে পরিকল্পনা করলো স্ট্যানলির পকেটে নকল মুখোশ ঢুকিয়ে তাকে ফাঁদে ফেলবে। তার লোকেরা স্ট্যানলির বাড়িতে গেল ব্যাংক থেকে চুরি করা টাকা আনতে, কিন্তু স্ট্যানলির কুকুর মাইলো সব দেখছিল। মাইলো দেখল তার মালিককে গাড়িতে বেঁধে রাখা হয়েছে, তাই চোরেরা টাকা নিয়ে বের হলে মাইলো চুপি চুপি তাদের পিছু নিল। এদিকে ডোরিয়ন নকল মুখোশ তৈরি করে ফেলেছে এবং পরিকল্পনা অনুযায়ী সেটি স্ট্যানলির পকেটে ঢুকিয়ে দিল। তার লোকেরা স্ট্যানলিকে তুলে পুলিশ স্টেশনের সামনে ফেলে দিল। পুলিশ তার পকেটে মুখোশ পেয়ে যাচাই না করেই তাকে জেলে পাঠিয়ে দিল। টিনা ঘটনা জানতে পেরে জেলে এসে স্ট্যানলির সঙ্গে দেখা করল। এবার স্ট্যানলি টিনাকে সব সত্যি কথা বলে দিল, আসলে আমি সেই সবুজ মুখোশওয়ালা লোক যে তোমার সঙ্গে সেই রাতে নাচছিল, কিন্তু মুখোশ এখন আমার কাছে নেই। তোমার সেই বন্ধুই আসল মুখোশটা ছিনিয়ে নিয়ে চলে গেছে। সে খুব বিপজ্জনক লোক, তোমাকে তাকে থামাতে হবে। স্ট্যানলি আরও বলল, যতটা বুঝেছি মুখোশ পরলে যার মন যেমন তার ওপর ওই রকম প্রভাবই পড়ে। আমি তো ভদ্র সোজাসাপটা, তাই আমি মজার এবং অদ্ভুত কাজ করি, কিন্তু ডোরিয়ন খুব খারাপ লোক। সে শুধু ব্যাংক নয়, পুরো শহর ধ্বংস করে দেবে। টিনা বলল, আমি ওকে একা কিভাবে থামাবো? আমি তো শহর ছেড়ে যাওয়ার প্ল্যান করছিলাম। স্ট্যানলির কথা শুনে টিনা বুঝে গেল ডোরিয়ন কতটা বিপজ্জনক। সে সিদ্ধান্ত নিল আর কখনো তার সাথে দেখা করবে না। এটা বলে সে জেল থেকে বেরিয়ে গেল, কিন্তু ডোরিয়নের সন্দেহ হয়েছিল। সে টিনার পেছনে লোক লাগিয়ে দিয়েছিল। অন্যদিকে স্ট্যানলির কুকুর মাইলো গুন্ডাদের পিছু নিতে নিতে জেল পর্যন্ত পৌঁছে গেছে। গার্ড ঘুমাচ্ছিল, তাই মাইলো তার পকেট থেকে চাবি নিয়ে নিঃশব্দে স্ট্যানলিকে মুক্ত করে দিল। ঠিক তখনই একটা পুলিশ এসে পড়ে। স্ট্যানলি বন্দুক তাক করে সুযোগ বুঝে জেল থেকে পালিয়ে গেল। এদিকে ডোরিয়ন টিনাকে অপহরণ করেছে। এরপর সে গেল গ্যাংস্টারে ভরা একটা বারে। ওখানে শহরের বড় বড় গ্যাংস্টাররা উপস্থিত ছিল। মুখোশ পরে সে বলল, আজ থেকে আমি তোমাদের সবার লিডার, যার সমস্যা আছে সামনে আসুক। গ্যাংস্টাররা তার এই আচরণ পছন্দ করল না এবং তার উপর গুলি করতে শুরু করলো, কিন্তু মুখোশের শক্তিতে ডোরিয়ন সব গুলি নিজের শরীরের ভেতরে টেনে নিল। পরে সেইগুলো মুখ দিয়ে ছুঁড়ে সমস্ত আক্রমণকারীদের শেষ করে দিল। তারপর সে টিনাকে বেঁধে তার শরীরে একটা টাইম বোমা লাগিয়ে দিয়ে বলল, এখন পালিয়ে দেখা, আমাকে ধোঁকা দিচ্ছিলি তাই না? ঠিক তখনই স্ট্যানলি সেখানে পৌঁছালো। টিনা কৌশলে সরলভাবে বলল, আমি ভুল করেছি, কিন্তু মরার আগে একবার তোমার আসল মুখটা কি চুমু খেতে পারি? এই কথা কে না মানে। ডোরিয়নও ভুলে গেল, মুখোশ খুলে দিল। এটাই ছিল টিনার ফাঁদ। মুখোশ খুলতেই টিনা জোরে লাথি মারল। মুখোশটা আকাশে উড়ে মাইলোর কাছে গেল। মাইলো মুখোশ তুলে পরে ফেলল, আর পরে ফেলতেই সে একদম হিংস্র সুপার পাওয়ারফুল হয়ে গেল। সে গুন্ডাদের একবারে ধ্বংস করে দিল, তাদের জামা কাপড় ছিঁড়ে ফেলল, সবকিছু একদম ওলট পালট করে দিল। স্ট্যানলি মাইলোকে তুলে বলল, চ্যাম্পিয়ন, এবার আমার পালা। কষ্ট করে সে মাইলোর মুখ থেকে মুখোশ খুলে ফেলল। ঠিক যখন স্ট্যানলি মুখোশ পরতে যাচ্ছিল তখন ডোরিয়নের লোকজন এসে গুলি চালালো। একটি গুলি মুখোশে লাগলো, সেটি দূরে গিয়ে পড়ল। স্ট্যানলি দৌড়ে গিয়ে মুখোশ তুলে পরে ফেলল। এবার সে একদম বুলেট প্রুফ হয়ে গেছে, কেউ তাকে আঘাতই করতে পারছিল না। সে এক গ্লাস জুস খেলো, কিন্তু যেখানে যেখানে গুলি লেগেছিল সেখান দিয়ে জুস গড়িয়ে পড়ছিল। তারপর স্ট্যানলি টিনার কাছে গিয়ে বোমা তুলে খেয়ে ফেলল। টাইমার 0-তে পৌঁছাতেই বোমা তার পেটের মধ্যেই ফেটে গেল, কিন্তু মুখোশ এত শক্তিশালী যে তার কিছুই হলো না। হঠাৎ ডোরিয়ন এসে আক্রমণ করতে গেল। স্ট্যানলি তাকে ধরে পানিতে ছুঁড়ে ফেলল এবং ওখানে গাছের ওপর একটা টয়লেট ফ্লাশের হ্যান্ডেল তৈরি করে দিল। হ্যান্ডেলে লেখা ফ্লাশ। স্ট্যানলি হ্যান্ডেল ঘোরাতেই ডোরিয়ন সরাসরি পানির নিচে ফ্লাশ হয়ে গেল। ডোরিয়নের খেলা শেষ। শহর তার অত্যাচার থেকে বাঁচল, টিনাও নিরাপদ। ঠিক তখন পুলিশ পৌঁছালো। তারা স্ট্যানলিকে গ্রেফতার করতে যাচ্ছিল। এমন সময় এক ব্যক্তি বলল, আমি মেয়র, তাকে কেন ধরছো? সে সবাইকে বাঁচিয়েছে, আসল অপরাধী তো পানি দিয়ে পালিয়ে গেছে। পুলিশ দেখলো মাইলো মুখোশ নিয়ে দৌড়ে যাচ্ছে। একজন বলল, দেখো কুকুরটা মুখোশ নিয়ে যাচ্ছে। মেয়র রেগে বলল, কুকুরের পিছনে নয়, গুন্ডাকে খোঁজো। মেয়রের কথায় পুলিশ স্ট্যানলিকে ছেড়ে দিল এবং গ্যাং সদস্যদের ধরতে গেল। পরের দিন সকালে স্ট্যানলি, টিনা আর মাইলো সেই সেতুতে গেল যেখান থেকে স্ট্যানলি মুখোশটা পেয়েছিল। সমুদ্রের দিকে তাকিয়ে স্ট্যানলি বলল, সেই মুখোশ আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু এখন যেটা চাই সেটা এই মুখোশ আমাকে দিতে পারবে না। সে টিনাকে নিজের প্রেমের কথা বলল। আমি ভাবতাম তুমি শুধু ওই মুখোশওয়ালা স্ট্যানলিকে পছন্দ করো, আসল আমাকে না।
টিনা হাসলো এবং বলল, তুমি যেমন আছো আমি তোমাকে সেইভাবেই পছন্দ করি। সে মুখোশটি নিয়ে সমুদ্রে ফেলে দিল। আমাদের হিরোর প্রেমও মিলল, শহরও বাঁচল, সবকিছু সুন্দরভাবে শেষ। আর এখানে আজকের মুভিটাও শেষ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভিটা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।